শ্রুতের সুখী হওয়ার মিথ্যে অভিনয়টাকে এবার হাতে নাতে ধরে ফেললো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের পাশাপাশি যখন কোয়েলকে নিয়ে অনির্বাণ এবং রাইও নেমন্তন্ন রক্ষার খাতিরে রাইদের বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে এই তো এবার আমাদের গোটা ফ্যামিলিটা পূরণ হলো, সকলে চলে এসেছো, এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর সার্থক আজকে কিন্তু তোমাকে ভাই ভালো রকমই জামাই আদর করা হবে, তাই তুমি কিন্তু মোটেও আমাদের কাছ থেকে লজ্জা পেও না। তখন এই কথা বলা মাত্র নীলু স্রোতকে দেখে বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, তুই একবারও তো আমার কাছে এলি না। তার থেকেও বড় কথা, তুই যে এই সুখী হওয়ার অভিনয়টা করে যাচ্ছিস, কেন জানি না আমার মনে হচ্ছে যে তোর এই মুখের হাসিটার পেছনে অনেক বড় একটা রহস্য আছে, আর তুই মোটেও সংসার জীবনে সুখী না। তখন এই কথা বলা মাত্র সার্থক চমকে উঠে আর বলতে থাকে যে আচ্ছা দিদি, আপনার হঠাৎ করে এটা কেন মনে হলো যে স্রোত সংসার জীবনে মোটেও সুখী না? কেন জানি না আমার তো মনে হচ্ছে যে আপনি সংসার জীবনে অসুখী হয়েছেন বিদায় আজকে স্রোতকে দেখে আপনার হিংসে হচ্ছে, আর হিংসা পড়ে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, তাই তো? অন্যদিকে নীলু বলতে থাকে যে ভালোই তো বরকে হাত করেছিস রে স্রোত, তোর হয়ে কিরকম তরফদারি করছে। তখন রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা নীলু, তোমাকে না আমি বারবার করে সাবধান করেছিলাম যে নির্লজ্জ বেহায়ের মতন এরকম করে তুমি সকলের সামনে এসে নিজের বিষগুলো ঢালার চেষ্টা করো না, তুমি সেটা বুঝতে পারো না নাকি? তোমাকে হাজার অসম্মান করলেও তোমার সেটা গায়ে বিধে না, বলো তো? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে মা, আজকে তো তোমার বড় মেয়ের সংসারে সর্বনাশ করার জন্য প্রথম উদ্যোগটা নিয়েছি, তারপরে না হয় স্রোতের সংসারের মধ্যেও একটা বিষ ঘোলার চেষ্টা করবে, কিন্তু আজকে যখন কোয়েল এ বাড়িতে চলে এসেছে তাহলে ওর সাথে বসে জমিয়ে একটা প্ল্যান করা যাবে। বেশ ভালো একটা সুযোগ করে দিয়েছো তোমরা নিজেরাই তোমাদের বড় মেয়ে সংসারে বিষ ঢালার জন্য। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে রাই দিদি ভাই, তোর আজকে কোয়েলকে এখানে নিয়ে আসার কী প্রয়োজন ছিল বলতো? তখন রাই বলতে থাকে যে কী করবো স্রোত বলতো, মেয়েটা যথেষ্ট পরিমাণে অসুস্থ, তোরকে তো আমি আগেই বলেছি, আর সার্থক তো সবটাই জানে, তাহলে এই অসুস্থ মানুষটাকে কী করে একা বাড়িতে ফেলে রেখে আসে বলতো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে কিন্তু তবুও দিদিভাই, এটা আমাদের পারিবারিক একটা আয়োজন ছিল, এটার মাত্র কোয়েলের মতন বাইরের লোককে না ইনভলভ করলেও পারতিস, কারণ আমি চাই না যে আমাদের কোনো পার্সোনাল কোনো কথার মধ্যে কোয়েল থাকুক। তখন কোয়েল বলতে থাকে যে স্রোত, তুমি একদম টেনশন করো না, তোমাদের বোনেদের কথার মাঝখানে আমি কোনো মতে ইন্টারফেয়ার করবো না, আমি তো এখানে আসতামই না যদি না আমাকে রাই জোর করতো। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোতকে নীলু বলতে থাকে যে হ্যাঁ রে, তোর তো ভালোই উন্নতি হয়েছে, তুই তো আগে সার্থককে আপনি আপনি করে বলতিস, এখন তুই তুমি এতে বলা শুরু করে দিয়েছিস, ভালোই হয়েছে ভাই, তুই তো সংসার জীবনে সুখী থাক, সেটাই আমি চাই। আমি কোনোদিনও তোর অমঙ্গল কামনা করি না, কিন্তু তার শর্ত আমাদের কারো সংসারে তো সেরকম একটা সুখ নেই, আমাদের কারো কপালেই সুখ জোটেনি, তাই আসলে তোর কপালে আদৌ সুখ জোটে কিনা সেটা নিয়ে আসলে চিন্তিত হয়ে আমি কথাগুলো বলেছি। সার্থক ভাই, তুমি আবার কোনো কিছু মাইন্ড করোনি তো? তখন সার্থক বলতে থাকে যে না দিদি ভাই, আপনার কথা মাইন্ড করার কি আছে, আপনাকে তো আমি মানুষ হিসেবে গণ্য করি না, যদি সত্যকার অর্থে আপনার কথাটা আমার এতটাই গায়ে লাগতো তাহলে তো আমি আপনার উত্তরগুলো দিতাম, তাই না? কিন্তু সেটা দিইনি কেন? কারণ আমি হচ্ছে প্রথমে বললাম যে মানুষ হিসেবে গণ্য করি না, কারণ আপনি সেই উপযোগী না। আমি যে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দেবো সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না বা আপনার ভালো লাগবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র নীরু বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো সার্থক, যে আমি তোমার অযোগ্য? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।